এখন সে কি করবে। কিন্তু হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়, কারণ এটাও একটা দুঃস্বপ্ন ছিল। এরপর সে উঠে জল খায়, কিন্তু ঠিক তখনই তার জানালায় কেউ রক্তমাখা হাতের ছাপ দিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে জোরে চিৎকার করে, আর সেই আওয়াজ বিনোদ আর সুজিও শুনতে পায়। কিন্তু বিনোদ এটা ভেবে এড়িয়ে যায় যে রিয়া আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কারণ এটা তার কাছে রোজকার ব্যাপার ছিল। কিন্তু রিয়া দৌড়ে গিয়ে বিনোদের দরজায় জোরে জোরে নক করতে থাকে। তখন বিনোদ দরজা খুলে আর রিয়া সব কিছু বলে, কিন্তু তবুও বিনোদ মনে করে এটা শুধু একটা দুঃস্বপ্ন। তারপর রিয়া তাকে সঙ্গে নিয়ে বাইরে দেখতে বলে, আর সুজির কথায় তারা বাইরে যায়, কিন্তু বাইরে কিছুই ছিল না। এরপর রিয়া তাকে জানালার কাছে নিয়ে যায়, যেখানে সত্যিই রক্তের দাগ ছিল। আর ঠিক তখনই সুজি কিছু দেখতে পায়, আর ঝোপের কাছে গিয়ে দেখে সেখানে রাজেশ পড়ে আছে আহত অবস্থায়। তাকে দেখে তারা অবাক হয়ে যায়, আর রাজেশ আসলে সেই এমএলএর পিএ। এরপর তারা জিজ্ঞেস করে সে কে। তখন রাজেশ সব বলে যে সে কত ইমানদারভাবে এমএলএর জন্য কাজ করত, কিন্তু একদিন তার বেশি টাকার দরকার পড়ে, কারণ তার মেয়ে দিব্যার হার্টে একটা হোল ছিল যা বড় হয়ে গিয়েছিল। ডাক্তার বলে তাকে বাঁচাতে হার্ট ডোনার দরকার, আর অপারেশনের জন্য 30 থেকে 40 লাখ টাকা লাগবে। কিন্তু তার কাছে এত টাকা ছিল না, তাই সে এমএলএর কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু এমএলএ সোজা না করে দেয়, আর বলে এই টাকায় সে 2000 ভোট কিনতে পারবে। এমনকি সে নোংরা কথা বলে যে অপারেশন ফেলও হতে পারে আর তার টাকা নষ্ট হবে। এটা শুনে রাজেশ ভেঙে পড়ে, কারণ সে এতদিন ইমানদার ছিল। এর পরের দিন ডাক্তার জানায় একটা ডোনার পাওয়া গেছে, একজন মৃত বাচ্চার হার্ট। এটা শুনে রাজেশ কিছুটা স্বস্তি পায়, কিন্তু টাকার সমস্যা থেকেই যায়। তাই সে এমএলএর বাকি 61 কোটির মধ্যে থেকে 7 কোটি চুরি করে লুকিয়ে রাখে। কিন্তু সেই রাতেই এমএলএর লোকেরা তার বাড়িতে এসে টাকা চাইতে থাকে, আর না দিলে তার স্ত্রীকে মেরে ফেলে। এরপর রাজেশ কোনোভাবে পালায়, কিন্তু তার উপর হামলা হয়। তবুও সে লড়াই করে পালিয়ে এখানে এসে পৌঁছায়, আর সেই রক্তের হাতের ছাপগুলো আসলে তারই। এরপর রাজেশ তাদের অনুরোধ করে তার মেয়ের চিকিৎসা করাতে, আর বলে কোথায় টাকা রাখা আছে। সে শুধু 40 লাখ চায়, আর বাকি সব টাকা তাদের রাখতে বলে। এত ইমানদার ছিল সে। তারপর সে তার মেয়ে দিব্যার ছবি দেখায়, আর সেখানেই মারা যায়। লুসি সুজি পুলিশে ফোন করতে চাইলে বিনোদ তাকে থামিয়ে দেয়, কারণ এমএলএ জানতে পারলে বিপদ হবে। আর হঠাৎ বিনোদ বলে যে তাদের দিব্যাকে বাঁচাতেই হবে, এটা তাদের দায়িত্ব। যদিও আসলে সে টাকার জন্যই এটা বলছিল। তারপর তারা রাজেশের দেহটা নিজেদের আঙিনায় পুঁতে দেয়। পরের দিন রিয়া স্বপ্নে লুসিফারকে দেখে ভয় পেয়ে জেগে ওঠে আর অজয়কে ফোন করে, কিন্তু অজয় ফোন কাটছিল, কারণ সে এক প্রডিউসারকে গল্প শোনাচ্ছিল। প্রডিউসার গল্প পছন্দ করে আর সিনেমা বানাতে রাজি হয়, কিন্তু বাজেট হিসেবে অজয় 4-5 কোটি চাইলে সে রাজি হয় না, আর বলে সে শুধু 1.5 কোটি দিতে পারবে। এটা শুনে অজয় সেখান থেকে বেরিয়ে যায়, আর তখন তার বন্ধু প্রকাশ তাকে বলে এটা ভালো সুযোগ। কিন্তু অজয় কম্প্রোমাইজ করে কাজ করতে চায় না, কারণ 1.5 কোটিতে তার সিনেমা হবে না। এরপর রিয়ার কল আসে, আর সে সব কিছু বলতে শুরু করে। কিন্তু সেই কল ভুল করে ফরওয়ার্ড হয়ে রাজু নামে এক লোকের কাছে পৌঁছে যায়। ফলে রাজুও সব শুনে ফেলে, আর তার